যারা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, তারা ক্ষমতাও চায় না, ক্ষমতার চেয়ারও চায় না, বাদশাহীও চায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে একমাত্র আমার মালিকের জিকির বড় মজা। এই জন্য তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এমন একজন বাদশাহ, ক্ষমতার চেয়ার ভালো লাগে না, আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হইয়া গেছে। এজন্য আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর দেওয়া জবানটা দিয়া বেশি বেশি করিয়া আমাকে ডাকবি। আমি তোর প্রত্যেকটা ডাকের মধ্যে আমি আল্লাহ একবার ডাক দিলে 70 বার সাড়া দে। মায়ার নবী আমার বলেন, ও উম্মতের দল, তোমাদের এই 3.5 হাত বডি সুস্থ রাখার জন্য দুনিয়াতে তোমরা যেমনি ভাবে খাবার দাবার করো, ঠিক তেমনি ভাবে তোমাদের এই দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতের টুকরা দিছে, যার নাম হইল কলব। ওই কলবটা হইল তোমার এই 3.5 হাত বডি, সব কিছুর মূল্যবান জিনিস। তোমার আমার এই কলবটা সুস্থ যদি হইয়া যায়, তাহলে দেখবা বান্দা জিকির মজা লাগবে, কোরআন তেলাওয়াত মজা লাগবে, নামাজ মজা লাগবে, ওয়াজ নসিহত মজা লাগবে, উলামায়ে কেরামের কথা মজা লাগবে, সব নেক আমলগুলো তোমার দিল শুধু করতেই ভালো লাগবে। আর যখন দেখবা তোমার ওই কলবটা দুর্বল, ওই কলবটা দুর্বল হইয়া গেলে তোমার নামাজ কালাম ভালো লাগবে না, তেলাওয়াত ভালো লাগবে না, তোমার আল্লাহ পাকের জিকির ভালো লাগবে না। যখনই দেখবা দিনের কোনো কাজের প্রতি তোমার মন বসতাছে না, ওই সময় মনে বুঝবা, মনকে বুঝাইবা, অবশ্যই অবশ্যই তোমার কলবটা নষ্ট হইয়া গেছে। এই কলবটা সুন্দর করার জন্য, এই কলবটা সুস্থ রাখার জন্য মায়ার নবী আমার বলে, ও বান্দা বান্দির, ও উম্মতের দল, এই কলবটা সুস্থ রাখার জন্য আমার আল্লাহ তাআলা 2টা মেডিসিন দিয়া দিলেন। 1 নাম্বার মেডিসিনের নাম হইল আমার আল্লাহর জিকির। আমার আল্লাহর জিকির যত বেশি বেশি করিয়া করবা, তত বেশি তোমার ওই গুনার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর 2 নাম্বার মেডিসিনের নাম হলো আমার মাওলার মৃত্যুর স্মরণ করা। কারণ দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে, তোমার আমার সামনে মালাকুল মউত চলে আসবে, তোমার আমার একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ওই অন্ধকার ঘর কবর হবে তোমার আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যতই বাহাদুরি করো না কেন, দুনিয়ায় যত ক্ষমতায় দেখাও না কেন, একদিন তোমার আমার ক্ষমতা শেষ হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? দুনিয়ার এই ক্ষমতা একদিন শেষ হইয়া যাবে। তোমার আমার যৌবনটা যেমনি ভাবে শেষ হইয়া যাবে, হায়াতটা যেমনি ভাবে শেষ হইয়া যাবে, তেমনি ভাবে তোমার আমার এই ক্ষমতাটাও শেষ হইয়া যাবে। মালাকুল মউত আজরাইল যখন চলিয়া আসবে, 1 মুহূর্ত 1 সেকেন্ড সময় দিবেনি। কথা বলেন, দিবেনি? 1 সেকেন্ড সময়ও দিবে না রে বাবা। আমার মাওলা দেখাইয়া দিছে পৃথিবীর জমিনের মধ্যে ইতিহাস। ওই যে সাদ্দাত আমার আল্লাহর বড় দুশ্মন, আল্লাহর সাথে দুশ্মনী করিয়া, আল্লাহর সাথে শত্রুতামি করিয়া আমার মাওলার জান্নাতে যাবে না। ওই সাদ্দাত সে নিজে জান্নাত বানাইয়া যখন রওনা দিয়া দিল, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ওই নাফরমানকে তুমি তার বানানো জান্নাতটা দেখতে দিবা না, তাড়াতাড়ি যাও, ওই নাফরমানের রূহটা বের করে নিয়ে আসো। সাদ্দাত যখন রওনা দিয়া দিল বড় বহর নিয়া, চতুর্পাশে সেনাবাহিনীর অভাব নাই,
কত সুন্দর চাকচিক্য নিয়ে তারপরে রওনা দিয়া দিল। দীর্ঘদিনের আশা প্রত্যাশার আজকে সেই জান্নাতটা উদ্বোধন করবে, বালাখানা উদ্বোধন করবে। এমন মুহূর্তে রাস্তায় এক ফকিরের সাথে সাক্ষাৎ। ফকির ডাক দিয়া বলে, ও সাদ্দাত, তোমার সাথে আমার একটু কথা আছে, 1 মিনিট তুমি দাঁড়াও। সাদ্দাত ডাক দিয়া বলল, ও ভিক্ষুক, আজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হওয়ার সময়। এখন আমি তোমাকে ভিক্ষা দিব না, তাড়াতাড়ি সরো, আমাকে সামনে আগাইতে দাও। কোনোভাবেই ছাড় দেয় না। যখন বলল আমার একটা কথা তোমাকে শুনতেই হবে, সাদ্দাত গোড়ার থেকে নাইমা তার মুখের সামনে কানটা যখন আনলো, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর দুশমন খবিস, তুই কি ভাবছস আমি দুনিয়ার কোন ফকির নাকি? না না, আমি এই দুনিয়ার কোন ফকির না, দুনিয়ার কোন ফকির না। আমি হইলাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যে একবার কারো দুয়ারে গেলে আর তাকে সারা খালি হাতে ফিরি না। আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। ওই আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আমারও নাই, আপনারও নাই, দুনিয়ার কোনো শক্তিশালী ব্যক্তির নাই। ওই সাদ্দাতের অবস্থা বড় করুন। আমার আল্লাহ দেখাইয়া দিল, দুনিয়ার ক্ষমতাওয়ালারা, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি, মুহূর্তের মধ্যে তোমার ক্ষমতাকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওই সাদ্দাত যখন রওনা দিয়া দিল, এমন মুহূর্তে আমার মাওলার হুকুমে মালাকুল মউত আজরাইল ওই সাদ্দাতের রূহটা বাহির করিয়া আমার মাওলার হুকুমে দুনিয়ার থেকে সাদ্দাতকে নিয়ে গেল। তার দেহটা পড়িয়া রইল। কোথায় তার ক্ষমতা, কোথায় তার বাহাদুরি, কোথায় তার সুন্দর জান্নাত? ওই মৃত্যুর থেকে তুমি আমি কেউ পালাইতে পারবো না। আওয়াজ দিয়া বলেন, মৃত্যুর থেকে যতই চেষ্টা করি পালাইবার জন্য, কোনোদিন পালাইতে পারবো না রে বাবা। ওই মৃত্যুর পরে তোমার আমার যেই জান্নাত আর জাহান্নামের বিষয়, এর আগে তোমার আমার অন্ধকার কবরের থাকতে হবে কি হবে না? ওই বড় কঠিন, কত কঠিন যে কবরের আযাব। একটু দিলের কান দিয়া শোনো ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক ভাইরা, ও সামনে বসা আমার যুবক বৃদ্ধ বাবাজিরা, ওই অন্ধকার কবরের আযাব যে বড় কঠিন। ওই মৃত্যুর সময় তোমার আমার আযাব যে কতটা কঠিন রে বাবা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা দিয়া দিলেন। এমন মুহূর্তে তাকাইয়া দেখেন আল্লাহর একজন বান্দি এক কবরের পাশে বৈশা বৈশা কান্দে। ওই আল্লাহর বান্দির হাতের মধ্যে জামা কাপড়। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, কেন কান্নাকাটি করো? কিসের জন্য কবরের সামনে বৈশা কাঁদো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজকে 1 বছর হইয়া গেল আমার একটা মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। এই পৃথিবীর জমিনে আমার আর কেহ নাই। ওই কন্যা সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিস। আমি যখন ঘরের মধ্যে ঢুকি, আমার সন্তানের জামা কাপড় গুলা দেখলে আমি মা সহ্য করতে পারি না। আমি মা ঘরের মধ্যেও থাকতে পারি না, বাহিরেও থাকতে পারি না গো নবী। 1 বছর ধরে আমি এই কবরের পাশে বৈশা বৈশা কান্না করি। নবী বলে, তুমি কি চাও?
বলে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে একটু দেখতে চায়। নবী আল্লাহর কাছে দোয়া করিয়া বললেন কুম বিইذনিল্লাহ, ও কবরের মধ্যে যে আল্লাহর বান্দা আছো আমার মাওলার হুকুমে দাঁড়াইয়া যাও। কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে কবরটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল। ওই কবর থেকে আল্লাহর সেই বান্দি 14-15 বছরের ওই যুবতী নারীটা দাঁড়াইয়া এইভাবে এমন ভাবে তাকাইতেছে, মনে হয় কি যেন টেনশন তার মধ্যে কাজ করে। মা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা মেয়ে আমার, কেন তুমি এইভাবে তাকাও রে বাবা, কিসের পেরেশানি তোমার? ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও মাগো, আমার মধ্যে বড় ভয় লাগে, আমাকে জীবিত করা হয়েছে, না জানি আবার আমার সামনে মালাকুল মউত আজরাইল, আমার না জানি আবার মৃত্যু হয়। কারণ মৃত্যুর যে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট গো মা, ওই মৃত্যুর কষ্টের টেনশনে আমি টেনশন যুক্ত হইয়া গেছি। এই জন্য মায়ার নবী বলেন কবরের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, মৃত্যুর অবস্থাও বড় ভয়ঙ্কর হবে। এই সব চিন্তার টেনশন দূর করার একটা মেডিসিনের নাম হইল আমার মাওলার জিকির। আমার মাওলার জিকিরের দ্বারা এই কলবটা পরিষ্কার হইয়া যায়। ওই অন্ধকার কলবটার মধ্যে যত গুনাহ থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের ধাক্কায় আর মৃত্যুর স্মরণে তোমার আমার কলবটা পরিষ্কার হইয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমার দেওয়া জবানটা দিয়া দুনিয়ার মধ্যে কত মানুষকে ডাকলি, মাকে মা বলিয়া ডাকলি, মা খুশি হইয়া গেল, বাবাকে বাবা বলিয়া ডাকলি, বাবা খুশি হইয়া গেল, সন্তানকে যখন ডাক দাও সন্তান খুশি হইয়া যায়। এই জবানটা দিয়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেস, আমি আল্লাহ বড় খুশি হই। কেমন খুশি হই বান্দা তুই জানোস নি? ওই যে একজন মূর্তি পূজক আল্লাহর বান্দা 70 বছর পর্যন্ত আমার মাওলার জবানটা দিয়া হাতের দ্বারা মূর্তি বানাইয়া মূর্তিকে সামনে রাইখে শুধু সনাম 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 বলে, ওই বান্দার একদিন মুখ ফসকাইয়া বাহির হইয়া গেল আমার আল্লাহর একটা সিফাতি নাম হইল সমাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়া দিবেন। আমার মাওলার একটা নাম হইল সমাদ। ওই মূর্তি পূজক বান্দা যখন এই জবানটা দিয়া আমার মাওলার নামটা অনিচ্ছা শর্তে বের হইয়া গেল, আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা আমি তোর মাওলা হাজির হইয়া গেছি। তুই বান্দা আমাকে কেন ডাক দিয়েছস, কিসের জন্য ডাক দিয়েছস? ওই বান্দা মূর্তি পূজক 70 বছর 60 বছর পর্যন্ত মূর্তি পূজা করে, এত খাবার দেয়, এত কিছু দেয়, এত সই করে, আদর যত্ন করে, এত সেবা যত্ন করে, কিন্তু কোনোদিন ডাকে সাড়া দেয় না। ওই বান্দা এবার অবাক হইয়া বলে, আমি এতদিন পর্যন্ত মূর্তি পূজা করলাম, আমার এই মূর্তিটা কোনোদিন আমার ডাকে সাড়া দিল না। তুমি আমার এমন কোন মালিক যে তুমি আমার অনিচ্ছা সত্ত্বে জবান দিয়া তোমার নামটা বাহির হইল, আর তুমি আমার ডাকে সাড়া দিলা গো মালিক? বলো বলো তুমি কোন মালিক? আমার আল্লাহ বলে, ও বান্দা আমি তোর ওই মালিক, ওই আল্লাহ যে তোকে বানাইছে। কে বানাইছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তো তোর ওই সত্তা
যার কোনো শরীক নাই, যার কোনো ইলা নাই, যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, আমি একমাত্র তোর ওই আল্লাহ। ও বান্দা তুই কেন আমাকে ডাকছো? ওই মূর্তি পূজক বান্দা কই আমি এমন মাওলাকে এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করছি যার কোনো আমি সারা শব্দ পাইলাম না, কিন্তু তুমি যখন আমার ডাকে সাড়া দিলা, আজ থেকে আমি সব কিছু ছেড়ে দিলাম। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার পাগল হইয়া এখন থেকে আমি তোমার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলার এই ডাকের মধ্যে যে কত মজা, এই ডাকের মধ্যে কত মজা রে বাবা, এটা তোমার আমার মতো মানুষ বুঝবে না, কারণ তোমার আমার কলবটা হয়ে গেছে গুনার কারণে দুর্গন্ধযুক্ত, তোমার আমার কলবটা হয়ে গেছে দুর্বল, তোমার আমার কলবটা হইয়া গেছে অন্ধকার, যার কারণে তোমার আমার কাছে জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কারণ তোমার আমার কলবের মধ্যে হিংসা নামক এই গজব আছে না নাই? তোমার আমার কলবের মধ্যে অহংকারের ভাইরাস আছে না নাই? তোমার আমার জবানের মধ্যে গীবত শিকায়েত আছে না নাই? তোমার আমার জবানের মধ্যে সুদ ঘুষ হারাম খাওয়া আছে না নাই? যার কারণে তুমি আমি আমার মাওলার মহাব্বত পাই না, সারা রাত জাগ্রত হইয়া গুনাহ করতে মন চায়। এমনও বান্দা আছে আমার আল্লাহর দেওয়া এত সুন্দর নিয়ামত এই ঘুমটাকে বাদ দিয়া সারা রাত জুয়া খেইলা টাস খেইলা রাত্রটা কাটায় আছে না নাই? অথচ আমার আল্লাহ বলে, ও বান্দা, এই 3.5 হাত বডি সুস্থ রাখার মালিক হইলাম আমি আল্লাহ, তুই আমার নাফরমানি করস, আমার দেওয়া নিয়ামত গুলা নষ্ট করস, আমি আল্লাহ যদি তোকে ধরি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আর কঠিন। বাঁচার কোনো উপায় আসেনি? আমার আল্লাহর আযাব কত কঠিন আর কত শক্ত রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আযাব কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আযাব কত কঠিন আর কত শক্ত। মায়ার নবী আমার বলেন, যেই বান্দা জাহান্নামের মধ্যে, যেই বান্দা যাক আলহামদুলিল্লাহ, আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অবস্থার কথাগুলোর উপরে আমাকে সহ আমরা যারা শুনলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেল, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।